চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ৪০ দিন পর ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই যুবককে পেটানোর সময় গান গাইছে একদল যুবক। নিহতের পরিবারের দাবি, দাওয়াতের কথা বলে তাকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ফাহিমা নাসরিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। মব জাস্টিস অথবা পিটিএ মারা, যেটাই বলি না কেন, এর প্রবণতা কি আসলে বেশি লক্ষ্য করা যাচ্ছে? আমরা যেমনটা একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যে একদল যুবক পিটিএ মারার সময় গান গাইছে, এমন বিভৎসতা আসলে কেন? আপনাকে ধন্যবাদ। দেখেন, এই ধরনের ঘটনা আমরা বেশ কয়েক বছর আগেও দেখেছি। গণপিটুনিতে 2 বাচ্চার মা মহাখালীতে মৃত্যুবরণ করেছিলেন। গুজব ডালপালা মেলেছিল। সাধারণত হয় কি, বিচার প্রক্রিয়ার উপর যখন মানুষের বিচার বিভাগের ওপর আস্থা এবং বিশ্বাসহীনতার জন্ম হয়, আমরা যেটাকে বলি যে আইনের শাসন না থাকা, আইন দিয়ে শাসন করা, বিগত স্বৈরাচার যেই পতিত সরকারের আমলে আমরা দেখেছি। এখন গত 17 বছরে পুলিশ বলুন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বলুন, তারা ক্রিমিনাল, যারা অপরাধী, তারা যদি সরকারের সাথে যখনই সম্পৃক্ত হয়েছে তাদেরকে তো ধরেনি, ধরেছে, মারধর করেছে সাধারণ নিরীহ মানুষ যারা, তারা আমরা দেখেছি 2018-র কোটা বিরোধী আন্দোলন বলুন, কিংবা এবার 2024-এর জুলাই আগস্টের যেই বিপ্লব ছাত্র জনতার, এখানেও কিন্তু সম্পূর্ণ একই চিত্র ছিল যে পুলিশ চড়াও হয়েছে, সাথে ওই পতিত স্বৈরাচারের যারা ছিল দলবল নিয়ে সাধারণ নিরীহ ছাত্র জনতার উপর। এখন এই ধরনের ঘটনা আমরা দেখতে চাচ্ছি না। এই ধরনের ঘটনা আইন প্রয়োগে যখন দুর্বলতা থাকে, যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো আপনার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আর কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তখনই কিন্তু সাধারণত মানুষ নিজের হাতে বিচার কিংবা আইন এটা তুলে নেয়। এখন বিচার বিভাগের দুর্বলতা আমাদের তো আছে, কারণ বিচার নিম্ন আদালত সম্পূর্ণভাবে অধস্তন। আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এই তুলে নেওয়ার কারণে কি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নেতিবাচক ধারণা কি নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে। এটার কারণ মূলত হচ্ছে আপনার বিচারহীনতার যে সংস্কৃতি গত 17 বছরে যেটা ধীরে ধীরে গড়ে উঠেছে, যে আইন কাজ করছে না, বিচার কাজ করছে না, কেবল ভিন্ন মত হলেই আয়নাঘরে রাখা যায়, টর্চার করা যায়, পিটিয়ে মেরে ফেলা যায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার বলুন, আর এই গুমের যেই ঘটনা ঘটেছে কেবল ভিন্ন মতের কারণে, এই ঘটনাগুলো একটারও যদি সত্যিকার অর্থে আপনার বিচার হতো, এই 17 বছর ক্রমান্বয়ে জমে থাকা যেই জঞ্জাল, এগুলোর কারণে কিন্তু আজকে আমরা দেখছি যে কোর্টের যেই প্রসেস, এটার উপর মানুষের বিশ্বাস কিংবা আস্থার খুব ঘাটতি। দুর্নীতির ব্যাপার আছে, পুলিশ থেকে শুরু করে থানা থেকেই তো একটা মামলা সাধারণত শুরু হয়, কোর্টেও করা যায়, কিন্তু মানুষ হ্যারাসমেন্টের শিকার হয়, যে কারণেই বিচার বিভাগের উপর অনাস্থা থেকেই সাধারণত যে এই ধরনের ঘটনাগুলোর প্রবণতা আমরা দেখছি ঘটছে। আমরা এই মব জাস্টিস কিংবা গণপিটুনির যে সংস্কৃতি, এটা আমরা কিন্তু দেখতে চাচ্ছি না। এবং এই কারণেই পুলিশের রিফর্ম, আমাদের কোর্টের যে সংস্কার, সমস্ত আদালত এবং সেই সাথে লিগ্যাল রিফর্ম, এগুলোর আপনার খুবই প্রয়োজন আছে। পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের আপনার জবাবদিহিতার মধ্যে আনা, নিরপেক্ষতা তাদের নিশ্চিত করা, যে পুলিশ সাধারণত যে ধারণাটা জন্ম হয়েছে যে আইনের কোনো সঠিক প্রয়োগ হবে না, বিচার হবে না, তাহলে কি আপনার কথা অনুযায়ী যদি বলি, তাহলে কি পরিস্থিতির সামাল দিতে আসলে প্রশাসনের উপর আস্থা অথবা বিচারহীনতা, এসবই গাফিলতি আসলে আপনার চোখে পড়ছে? না, এটা আসলে হয়েছে কি, এটা তো একদিনের বিষয় না। এটা এই যে 17 বছরে ধীরে ধীরে গড়ে উঠেছে। এখন আইন প্রয়োগের দুর্বলতা বলুন কিংবা বিচার বিভাগের যেই দুর্বলতা আছে, সেই সাথে যে সামাজিক অসাম্য, সামাজিক একটা ভারসাম্য নষ্ট হয়েছে। কেউ খুব দ্রুত ধনী হয়েছে, আর দরিদ্র যারা, আমরা আরো দ্রুত দরিদ্র হয়েছি। আর রাজনৈতিক বিষয় তো এর মধ্যে জড়িয়ে আছে। সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় আমরা দেখেছি। চুরি, ডাকাতি, কোনো পিয়নের হাতে 1000 কোটি, 100 কোটি টাকা, এগুলো আপনার সবকিছু মিলেই জনগণকে একটা আইন ভঙ্গ করবার দিকে ধাবিত করে। কাজেই এটা শুধু একজন নিরপরাধ লোকের
জীবন যেমন বিপন্ন হয়, যেই লোকটা কোনো দোষ করেনি, হয়তো সেই মারা গেছে। আসলে মূল্যবোধের অবক্ষয় হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।